ইদানিং বাংলাদেশে বিভিন্ন ইসলামী বক্তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল হইতেছে, তো এর জন্য কারা দায়ী? আপনারা ওয়াজের মাহফিলে বসে কেউ কেউ উদ্ভট ধরনের জিকির করবেন, লাফালাফি করবেন, তারপরে কেউ কেউ বলবেন আমাদের নবীর শরীর ছিল 6 প্যাক 4 প্যাক। আবার কেউ কেউ বলিউডের নায়িকাদের সাথে নবী রাসূলের স্ত্রীদের সৌন্দর্যের মিল খুঁজে পাইতেছেন। তো কোরআন শরীফে কি ভাই টপিকের অভাব আছে নাকি যে এগুলো আপনাদের বলতেই হবে, তারপরে ট্রলের শিকার হইতে হবে? আপনারা দেখেন না যে দুনিয়াতে আরও বড় বড় আলেম আছে, যেমন যেমন মোহাম্মদ হুবলুস, ইয়াসির কাদরি, নোমান আলী খান, শেখ মোহাম্মদ জিবরাইল, বাংলাদেশের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বা লন্ডনের শেখ আব্দুল কাইয়ুম। ওনারা কি কখনো ট্রলের শিকার হয়েছেন? হন নাই, কারণ ওনারা কখনো আলতু ফালতু কথা বলেন নাই জীবনে। তো আপনারা যে ট্রলের শিকার হইতেছেন, এই আলতু ফালতু ওই অপ্রাসঙ্গিক কথাগুলো বলতেছেন, এগুলো কি বলা খুবই জরুরি? এগুলো তো না বললেই হয় ভাই।